তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকে তোমাদের একটা ছোট গল্প আমি বলবো এবং তার আগে কিছু কথা আমি বলতে চাই। ভাগ্য এবং কর্ম দুটোতে বিশ্বাস করতে হয়। হ্যাঁ, অনেকেই কর্মটাকে বিশ্বাস করে, ভাগ্যটাকে বিশ্বাস করে না। আবার অনেকে ভাগ্যটাকেই বেশি বিশ্বাস করে অথচ কর্মটাকে বিশ্বাস করে না। যেমন যারা একটু কুড়ি টাইপের লোক হয় না, ভাগ্যে যদি থাকে ঠিক ভগবান জুটিয়ে দেবে, আমার কাজ টাজ করার দরকার নেই, এরকম ফর এক্সাম্পল স্বরূপ আমি বললাম। তো এরকম আর কি, যারা শুধু ভাগ্যটাকে বিশ্বাস করে। আবার যারা শুধু কর্মটাকে বিশ্বাস করে, তারা এটুকুই বলে আমি আমার নিজের মন প্রাণ ঢেলে কাজ করে যাব, ভগবান যদি দেয় নিশ্চয়ই আমার দিকে একদিন না একদিন মুখ তুলে তাকাবে। ঠিক আছে, এটা কারা বিশ্বাস করে? এটা যারা কর্মের উপর বিশ্বাস করে, ভাগ্যের উপর বিশ্বাস করে না। কিন্তু আমার আজকের টপিক হলো কর্মের সাথে ভাগ্যও জড়িত। হ্যাঁ, কর্মের দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। তুমি তোমার কর্মের দ্বারাই তোমার ভাগ্যের পরিবর্তন করতে পারবে। কোনো কিছু ভালো কিছু পেতে গেলে বা খারাপ কিছু পেতে গেলে, মানুষের জীবনে অনেক খারাপ বাজে সময় আসে, আবার ভালো সময়ও আসে। কর্ম তো অবশ্যই করতে হয় এবং তার সাথে সাথে ভাগ্য সাথ দেওয়ারও খুব দরকার। বলে না, ওর ভাগ্যটা ওর সাথে আছে, তবে গিয়েই ও এতটা সাকসেসটাকে অ্যাচিভ করতে পেরেছে। জিনিসটা বুঝবে, ঠিক আছে? ওর ভাগ্যটাই ভালো নেই, তাই ও জীবনভর খেটে গেল কিন্তু ভালো করে পয়সা অর্জন করতে পারলো না। অনেকেই দেখবে যারা মানে একটা এক্সাম্পল সহকারে আমি বলছি, মেডিকেলে প্রিপারেশান কিন্তু ভর্তি স্টুডেন্টরা করে, কিন্তু সবাই কি মেডিকেলে চান্স পায়? গভর্নমেন্ট কলেজে সবাই চান্স পায় না, সবাই চান্স পায় না। ঠিক আছে, এইখানে আমি একটা জিনিস দেখেছি, কর্ম এবং ভাগ্য দুটো লাগে মেডিকেলে। এটা আমার এক্সপিরিয়েন্স, এটা কোথাও আমি বইতে পড়িনি। আমি যতটুকু আমি বুঝেছি, যতটুকু জেনেছি, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তোমাদের সাথে এই কথাগুলো বললাম। এবার কেন বললাম, কিসের জন্য বললাম? কারণ আমার ভিডিওর মধ্যে সবসময় ভগবান রিলেটেডই কিছু না কিছু স্টোরিজ বা কিছু না কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আজকে স্টোরিটা তোমাদের আমি বলি, তবে তোমরা ভালোভাবে এই জিনিসটাকে বুঝতে পারবে। কর্ম এবং ভাগ্য দুটো একসাথে জড়িত, তবে গিয়েই কিন্তু মানুষ কোনো কিছু ভালো কিছু পেতে পারে বা কোনো ভালো কিছু নাও পেতে পারে। ডিপেন্ড করছে তোমার কর্মার উপর, ডিপেন্ড করছে তোমার ভাগ্যের উপর। শুধু কর্ম করলে হয় না, ভাগ্য থাকাও দরকার। আবার শুধু ভাগ্য থাকলে হয় না, কর্ম করারও দরকার। এই দুটো যে এত গুরুত্বপূর্ণ তোমরা ভাবতে পারবে না। তো চলো আজকে একটা স্টোরির মাধ্যমে এই জিনিসটা বলবো, এবং পরে একটা কথা আমার মনে পড়ে গেল। তো এই স্টোরিটা বলার আগে তোমাদের বঞ্চ বলে দিই, পরে হয়তো মনে থাকবে না। একবার আমি কোনো এক জায়গায় পড়েছিলাম, একটা মহিলার আয়ু কম ছিল। থাকে না, প্রত্যেকের তো ভগবান 100 বছর আয়ু দেয় না। দেখবে কেউ ছোটোবেলাতে মরে যায়, কেউ ইয়াং কালে ভরা যৌবনে বিয়েও হয়নি মারা যায়। ঠিক আছে, কেউ বাচ্চা জন্ম দিতে মারা যায়। মানে আমি বোঝাতে চাইছি, কেউ বুড়ো বয়সে মারা যায়। মানে আমি বোঝাতে চাইছি যে মানুষ নিজে জানে না তার কতটা আয়ু আছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা কখন জানতে পারি? একটু আধটু কিন্তু আমরা জানতে পারি, তা হলো ওই অ্যাস্ট্রোলজির মাধ্যমে, হাত দেখা হস্তবিদ্যার মাধ্যমে। মোটামুটি অ্যাস্ট্রোলজাররা, ভালো যেসব অ্যাস্ট্রোলজার হয়, তারা কিন্তু মোটামুটি বলে দিতে পারে, একটা আঁকড়া লাগিয়ে দিতে পারে যে তোমার বয়সটা এতটা আছে। ঠিক আছে, তো একটা মহিলা ছিল। আসল গল্প কিন্তু এখনও আমি শুরু করিনি ভগবান রিলেটেড, এটা জাস্ট আমার মনে পড়লো, তো এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কর্মের দ্বারাও ভাগ্যের পরিবর্তন হয়। তারপর তো আসল জিনিসটা বলবই। তো মহিলাটা বেশি বয়স ছিল না, মহিলাটার বয়স ছিল 50 বছর পর্যন্তই সে বাঁচতে পারবে। ঠিক আছে, এবং তারপরে সে হয়তো আর বাঁচতে পারবে না, মানে 50-55 এরকমই কিছু একটা হবে। অনেক দিন আগে পড়েছিলাম তো এরকমই ওর আয়ু ছিল।
তো মহিলাটা এবার দেখো, তোমার যদি কোনো একটা আয়ু ভগবান লিখে দেয়, তুমি তো সেই বিধানটাকে পাল্টানোর ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই, সেটা শুধুমাত্র ভগবানের হাতেই আছে। যে লিখেছে সেই মেটাতে পারে, যে পেন্সিল চালিয়েছে তার কাছেই ইরেজার থাকবে, জিনিসটা বুঝবে, সেই মেটাতে পারে। তো সে কি করলো দেখো, সে দুস্থ মানুষদের সেবা করতে শুরু করলো। দুস্থ মানুষ কারা? যারা রুগী টাইপের, অসুস্থ থাকতো, ঠিক আছে, পথে ঘাটে কাউকে দেখলো, তাকে একটুখানি আরে নর্মাল হসপিটালে গিয়ে একটু ট্রিটমেন্ট করিয়ে তাকে মেডিসিন দিয়ে তার বাড়ি দিয়ে আসলো। আর তার সাথে সাথে সে তার জীবনে দেখবে প্রত্যেকের বাড়িতেই না বয়স্ক মানুষরা থাকে, ঠাকুমা থাকে, দিদা থাকে, ঠিক আছে, বা গুরুজনেরা, মারা থাকে, জেঠিমারা থাকে, কেউ না কেউ বয়স্করা থাকে। এবং তার বাড়িতে একজন ক্যান্সার পেশেন্ট ছিল, শুনবে ভালো করে, জিনিসটা সত্যিকারের ঘটনা। তো তিনি কি করেছিলেন, ওই ক্যান্সার পেশেন্টের সেবা করতে শুরু করেছিলেন, এবং ডক্টর যা যা বলতো তাই তাই তিনি কিন্তু তার সেবা করতেন। মানে তার জন্য যা গরম একটা ক্যান্সার পেশেন্টের কিন্তু অনেক সেবা যত্নের প্রয়োজন আছে, ঠিক আছে। সে কিন্তু সাধারণভাবে বেঁচে থাকতে পারে না, তাকে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এটা একটা টিপস, এটা কিন্তু শোনা, এটা একদম সত্যিকারের ঘটনা, ঠিক আছে। এটা আমি আরেকজনের মাধ্যমে যখন আমি পুরী যাচ্ছিলাম তখন আমাকে কিন্তু একটা ক্যান্সার পেশেন্ট বলেছিল, ঠিক আছে, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তো তো যাই হোক, তার জামা কাপড়গুলো গরম জলে আলাদা করে কাচতে হয়, রোদেই শুকাতে হয়, যেদিন রোদ থাকে না সেদিনকে প্রেস চালাতে হয়। জামা কাপড়ের মধ্যে না ছোট ছোট জীবাণু থাকে, যেটা আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে। সেই জীবাণুগুলো কিসের মাধ্যমে মরে? একমাত্র সূর্যের আলোতে মরে, ঠিক আছে। এগুলো ডাক্তারি টার্মস, আমি এগুলো কিছু জিনিস আমাকেও ডক্টর বলেছে, তাইতে আমি জানি। তো বলছি কিছুটা, মানে কথা বলতে বলতে বেরিয়ে যায়, তো আমি সেই হিসেবে বলছি। তো তখন যখন যেমন বর্ষাকালে সূর্যের আলো থাকে না, তখন মানুষ কী করবে? সে তো বিছানায় শোবে, তখন কি করবে? তখন সে বিছানার চাদরটাকেও প্রেস করবে। এটা শুনলে অবাক লাগে, কিন্তু একদম সত্যি কথা বলছি, এটা আমাকে একটা স্কিন স্পেশালিস্ট বলেছিল। যাই হোক, তো এরকমভাবে সেবা করতে শুরু করে, তার যতটা তার দ্বারা, মানে পারলে তাকে স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, তার মেডিসিন ঠিক টাইমে দেওয়া, তাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটা। তার ছেলে মেয়ে কিন্তু আছে, কিন্তু তবুও সে তার সেবায় লেগে গেল। এবং তারপরে কি হলো দেখো, তার 50 ইয়ার্স ক্রস করে গেল। 50 ইয়ার্স ক্রস করে গেল, এবং তারপরে 55 ইয়ার্সও ওর খতম হয়ে গেল, মানে ক্রস করে গেল, এবং তারপরেও সে বেঁচে ছিল। এবং বলে 50 ইয়ার্সের পরেও সে আরও 50 ইয়ার্সের পরে সে আরও 20-25 বছর সে বেঁচে ছিল। তো দেখো, একটা সাধারণ মানুষ 70-72-এর উপরে কজনা যেতে পারে? যাদের প্রচণ্ড কপালের তাকদির ভালো থাকে তারা যায়, ঠিক আছে। তো একটা সাধারণ মানুষের মতন সে বাঁচতে পেরেছে। কি করেছে সে? কোনো অ্যাস্ট্রোলজারের কোনো আংটি বা কিচ্ছু করেনি, সে কি করেছে? নিজের কর্মটাকে করেছে, এবং কর্মটাই তার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। কর্মটা কেমন করে ভাগ্যের পরিবর্তন করলো? কর্ম এসে দেখছে যে সে একজন দুস্থ মানুষের সেবায় নিজের সময়টাকে দিয়ে দিচ্ছে, নিজেকে সমর্পণ করে দিচ্ছে। তার মানে সেই কর্মটা দেখছে সে একটা ভালো কাজে নিজের সময়টাকে ইউটিলাইজ করছে, তার বেঁচে থাকার দরকার আছে। জিনিসটা বুঝবো, অনেক কিছু এর মধ্যে না গভীরতা আছে, তো আমি উপর দিয়ে যতটুকু সম্ভব হবে আমি বলে দেবো। তো কর্ম সেটা দেখছে, ঠিক আছে, ধর্মরাজ সেটা দেখছে, এবং তখন ধর্মরাজ তাকে আশীর্বাদ দিয়েছে। এটা কিন্তু ইনভিজিবল, আমি জাস্ট বলছি এই জিনিসটা, হ্যাঁ। কিন্তু এবং সে যে কর্মটা করলো, একটা ভালো কাজ করলো, তার রুগীটার সেবা করলো, এবং তার জন্য তার আয়ুটা বেড়ে গেছে। এবং শুনলে অবাক লাগবে, এটা কিন্তু একদম সত্যিকারের ঘটনা, এটা কিন্তু আমি পড়েছিলাম। যাই হোক, এইবার কর্মের সাথে ভাগ্যের রিলেশনটা কি এটা বুঝতে পারলে তো? মানে ওর ভাগ্যের পরিবর্তনটা কোথায়? ও 50-55 বছরে মরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বেঁচে রইল 70-72 এর উপরেও মনে হয় গেছিল। যাই হোক, 20-25 বছর আরও এক্সট্রা বেঁচে রইল, যেখানে ওকে বলেই দিয়েছিল 50 থেকে 55-র মধ্যে কোনো একটা টাইমে মারা যাবে। এই হলো ব্যাপার। তা ও
তো ওকে বলে দিয়েছিল যে 50-55 মধ্যে মারা যাবে। তো তাহলে ও তাহলে এক কাজ করতে পারতো, ও নিজে অ্যাশ করতে পারতো, ঘুরতে যেতে পারতো, নিজে তো সুস্থ ছিল, ঘুরতে যেতে পারতো বা অনেক কিছু মানে অন্য কোনো কাজে মানে নিজের সময়টাকে তাড়াতাড়ি করে কাটাতে পারতো। যেহেতু সে চলে যাবে পৃথিবী ছেড়ে, সে কিন্তু সেই করেনি। সে নিজের কর্মটাকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছিল এবং কর্মটা পরিবর্তন করলো, কর্ম করলো বলে তার ভাগ্যেরও পরিবর্তন হলো। এবার চলো আসল গল্পে আসি। ভগবানকে কেন্দ্র করে তো আমি কিছু না কিছু তোমাদের শোনাই। তো কর্মের সাথে যে ভাগ্যের পরিবর্তন হয়, চলো তোমাদের বলি। একবার পৃথিবীলোকে মাতা পার্বতী এবং ভগবান শিবশঙ্কর গমন করতে আসে, প্রায়শই আসে কিন্তু পৃথিবীলোকে, ঠিক আছে, আমরা আমাদের দৃষ্টি দিয়ে ভগবানকে দেখতে পাই না। যাই হোক, এবার গমন করতে এসছে, তো দেখছে একজন জোড়া বলতে একজন হাজব্যান্ড ওয়াইফ, তারা কিন্তু শিব ভক্ত ছিল এবং সারা দিন ভগবান শিবের নাম জপত। হ্যাঁ, ভগবান শিবকে প্রচণ্ড ভালোবাসতো। তো কিন্তু তারা ছিল প্রচণ্ড গরিব। তো এটা দেখে মাতা পার্বতীর খুব দুঃখ হয়। মাতা পার্বতী ভগবান শিবকে বলেন যে প্রভু, তোমার নাম সারাদিন জপে এরা কি করে গরিব হতে পারে? কারণ দেখবে ভগবান শিবের যারা পূজারী হয়, ঠিক আছে, মায়ের যারা পূজারী হয়, তারা কিন্তু কখনো গরিব হয় না। হ্যাঁ, তাদের একটা টাইম দেখো, একটা টাইম পরীক্ষা দেখো, ভগবান শিব বলো আর মা বলো, এরা দুজনে কিন্তু প্রচণ্ড শক্তভাবে পরীক্ষা নেয়। হ্যাঁ, তাদের পথে যারা হেঁটেছে তারাই জানে, ঠিক আছে। তো আমি জানি কিছুটা, আমাকে তো কম ভোগ করতে হয়নি, অনেক কিছু ভোগ করেছি। তো সেটাই আমি বলছি, যারা এই পথে হাঁটে না, তারাই একমাত্র জানে তাদের কতটা কষ্ট করে এগোতে হয়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, একটা টাইম পরে যখন ভগবান বোঝে যে না, এর এখন ভালো সময় আসা উচিত বা একে এখন সুযোগ দিতে হবে, তখন তারা দুহাত ভরে সুযোগটাও দেয়, ঠিক আছে। তো যাই হোক, এবার ভগবান শিবের বা মায়ের পূজারী যারা হয় তারা গরিব হবে এটা কখনো হতে পারে না, ঠিক আছে। তো মাতা পার্বতী সেই কথাটাই ভগবান শিবকে জানান। তো ভগবান শিব বলেন যে হ্যাঁ, এরা তো গরিবই হচ্ছে। তো মাতা পার্বতীর আসলে ইচ্ছা যে ওরা গরিব কেন, তোমার পুজো করে মানে সে গরিব হয়ে থাকতে পারে না, দরকার পড়লে তুমি তাদের কিছু আর্থিক উন্নতির জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও যাতে ওরা গরিব না থাকে। তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিল যে দেখো, কর্ম না করলে কখনো সে আর্থিক উন্নতি করতে পারবে না, সে যতই ভক্তি করুক না কেন। আমার ভক্তি এক জায়গা, কর্ম আর এক জায়গা। নিজেকে দাঁড় করাতে গেলে কর্ম করতে হবে, শুধু ভক্তি করলে তো নিজে কখনো দাঁড়াতে পারবে না। আর তারা কিন্তু কর্ম করতো না, তারা কিন্তু ভক্তি করতো, জিনিসটা বুঝবে। এইবার তো যাই হোক, তবুও মা তো মা হচ্ছে, তোমরা জানোই মা প্রচণ্ড দয়ালু, তুমি ভাবতে পারো না। হ্যাঁ, পরীক্ষা নেবে তখন শক্তভাবে নেবে, সেটা তো আলাদা ব্যাপার। এক্সাম দাও না তোমরা, পরীক্ষা হলে তবেই তো গিয়ে পাশ করে আরও উঁচু ক্লাসে উঠতে পারো, তাই না? তো সেও সেটাই করে, কিছু বললে। তো যাই হোক, এবার মা তোমায় হচ্ছে, মা দিতে জানে, নিতে জানে না। তোমাদের একটা প্রচণ্ড চরম সত্যি কথা বললাম, ঠিক আছে। কখনো কখনো নিজের ক্ষেত্রে দেখবে। তো যাই হোক, এবার মাতা পার্বতী ভগবান শিবকে বলল, ও সব আমি জানি না, তোমার পুজো করে ওরা, সারা দিন শিব নাম জাপে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে, তারপরে সে গরিব থাকবে, আমি তাদের দু চোখে গরিব আমিও, তারা থাকুক, আমি দেখতে চাই না, আমি দেখতে পারবো না, আমি ওদের কষ্ট সহ্য করতে পারছি না, এই গরিবে আমি ওদের সহ্য করতে পারছি না, তুমি কিছু দাও। ভালো কথা, এবার মা চাইবে, ভগবান শিব শঙ্কর কিছু দেবে না, তা তো হতে পারে না। যাই হোক, একটা পুঁটলিতে, তখনকার আগেকার দিনে সোনার আশারপি ভরে, একটা ভর্তি সোনার আশারপি সমেত একটা পুঁটলি রাস্তার মাঝখানে রেখে দিয়েছিল, যেখান থেকে ওরা যাতায়াত করে, ঠিক আছে। এটা কি বলো তো, তোমার যখন পরীক্ষা হবে শুধু তুমি সেই জিনিসটা দেখতে পাবে, আর কিন্তু 5 জন কেউ দেখতে পাবে না। এটা কিন্তু লক্ষ্য করে দেখবে, যখন তোমার পরীক্ষা হবে শুধু তোমারই হবে। এটা ভগবানের লীলা বলতে পারো।
তো যাই হোক, ওরা রাস্তা দিয়েও যখন হাঁটে তখনও মানে যখনই ফ্রি হয় তখনই শিব নাম ওম নমঃ শিবায় যাতে থাকে। তো এরকমই যাচ্ছিল। তো দেখা মানে মানে গল্পটাতে লেখা ছিল যে এমনই সময় রাস্তা দিয়ে হাজব্যান্ড ওয়াইফ দুজনা যাচ্ছে, তো তাদেরই পাশ দিয়ে একটা অন্ধ বাচ্চা ছেলে চলে যাচ্ছে। তো এটা দেখে ওয়াইফটা তার হাজব্যান্ডকে বলছে যে দেখো ছেলেটা অন্ধ, কি কষ্ট হয় এদের রাস্তায় হাঁটতে, এরা ভালো করে দেখতেও পারে না। ভগবান শিব আমাদের উপর কত কৃপা করেছে, আমাদের চোখ দিয়েছে, ঠিক আছে, যাতে আমরা এই জগৎটাকে মন ভরে দেখতে পাই। প্রভু কত দয়ালু বলো, বলে আবার ওম নমঃ শিবায় জাপতে শুরু করলো। তো ওর হাজব্যান্ডটা উত্তরে বলছে, একদম ঠিক বলেছো তুমি, প্রভু অনেক দয়ালু, আমাদের চোখ দিয়েছে যার মাধ্যমে আমি তোমাকেও দেখতে পাচ্ছি, প্রকৃতিকেও দেখতে পাচ্ছি, ভগবানকেও দর্শন করতে পারছি। এমনি করে আবার হাজব্যান্ডটা এই কথা বলেছে বলে আবার হাজব্যান্ডটাও ওম নমঃ শিবায় করে জাপ করতে শুরু করেছে। এইবার ওয়াইফটা সরি ওই একটা ফোন এসে গেছিলো, যাই হোক, এবার ওয়াইফটা হাজব্যান্ডটাকে আবার বলছে যে চলো না গো, আমরাও দেখি, চোখ বন্ধ করে জগৎটা না দেখে কিভাবে চলাফেরা করা যায়, এদের কত কষ্ট হয় সেটা উপলব্ধি করি। জিনিসটা বুঝবে, ওরা ওই জিনিসটা উপলব্ধি করতে চাইছে যেটা অন্ধ ছেলে সবসময় উপলব্ধি করে। সে তো জগতে কিছু দেখতে পারে না, একটা লাঠির সাহারা নিয়ে সে, যে কোনো মানুষ অন্ধ থাকলে কি হয়, সে একটা লাঠির সাহারা নিয়ে এগোতে থাকে। ঠিক তেমনি ওয়াইফটা সেই কথাটাই বলছে, চলো না আমরাও সেই জিনিসটা উপলব্ধি করি, চোখ না থাকলে আমরাও হয়তো এমনি করেই যাব, চলো না চোখটা বন্ধ করে আমরা অমনিভাবে যাই, দেখি কেমন লাগে, কতটা কষ্ট হয়, পথে কতবার ধাক্কা খেতে হয়, এমনি বলতে থাকে। তো হাজব্যান্ডটা ওয়াইফের কথায় রাজি হয়ে যায় এবং সেও চোখ বন্ধ করে নেয় এবং চোখে একটা কাপড় দিয়ে পট্টি বেঁধে নেয়। ওয়াইফটাও তাই করে, কাপড় দিয়ে পট্টি বেঁধে নেয়, বেঁধে নিয়ে ওরা হাঁটতে শুরু করেছে। সেই রাস্তার মোড়ের মাথায় ভগবান শঙ্কর কিন্তু তাদের জন্য সোনার আশারফি ভরা একটা পুঁটলি রেখে দিয়েছিল, যাতে তারা সেটা পেয়ে তাদের আর্থিক উন্নতি হয়ে যায়, তারা আর যাতে গরিব না থাকে। কিন্তু দুর্ভাগ্য, এই যে তোমায় বললাম ভাগ্য, হ্যাঁ দুর্ভাগ্য এমনই ওয়াইফটার মাথায় তখনই এই জিনিসগুলো আসে। অর্থাৎ ভগবান যখন তাদের একটা সুযোগ দেয় তারা তাদের গরিবি থেকে মুক্তি পাবে, ঠিক তখনই ওয়াইফটা একটা অন্ধ ছেলেকে দেখতে পায় এবং তার মাথাতে তখন এই বুদ্ধিটাই আসে, সে তো জগৎ দেখেনি, সে তো ভগবানকে দেখেনি, সে পথে হাঁটাচলা করতে গিয়ে তার কত রকমের অসুবিধা উপলব্ধি করতে হয়, সেই সকল কিছু উপলব্ধি তার মনেও জাগতে থাকে, সেও সেই সকল কিছু উপলব্ধি করবে ওই অন্ধ ছেলেটা যেই সকল কিছু বাধা উপলব্ধি করে। আর দেখো ভাগ্য, দেখো ভগবান তাদের ওই পুঁটলিটাও সেই পথেই রেখে দিয়েছিল যাতে সে তার ভাগ্যের পরিবর্তন করতে পারে। এবং পরবর্তী সময়ে দেখতে পাওয়া যায় ওয়াইফের কথা শুনে হাজব্যান্ডটাও নিজের চোখে পট্টি বেঁধে নেয় এবং ওয়াইফটাও নিজের চোখে পট্টি বেঁধে দুজন একে অপরের হাত ধরে আর লাঠি ধরে ধরে এগোতে থাকে। পাশে সোনার আশারফি ভরা পুঁটলিটা কিন্তু পড়েই থাকে। চোখ বাঁধার জন্য তারা কিন্তু সোনার আশারফি ভরা পুঁটলিটা দেখতে পায় না এবং তারা গরিবই থেকে যায়, অথচ তারা ভগবানের নাম কিন্তু জাপে। একটা ব্যাপারটা কি জানো, ভগবান এখানে বোঝাতে চাইছে একটা জিনিসই, তোমার ভক্তি এক জায়গায়, তোমার কর্ম আর এক জায়গায়। তুমি যদি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চাও তাহলে কর্ম করো, কর্ম না করলে তো ভাগ্যের পরিবর্তন হবে না। আমি যদি এখানে রোজ আমি ঠাকুরকে বলি, ঠাকুর আমায় কোটি টাকা দাও, 10 কোটি দাও, 100 কোটি দাও, 200 কোটি দাও, ভগবান আমার কি আকাশ ফেটে আমার কোলে এসে পড়বে? টাকাটা এসে পড়বে না, তার জন্য আমাকে ঘর থেকে বেরিয়ে কাজ করতে হবে। ভক্তি আর এক জায়গায়, কাজ আর এক জায়গায়। জিনিসটা, এই জিনিসগুলো বোঝে না লোকে, এই জিনিসগুলো বুঝতে হবে। ভগবান কি? ভগবান হচ্ছে আমাদের প্রাণদাতা,
আমরা যেমন কোনো একটা শুভ কাজে দেখবে, আমরা যখন অফিসে যাই বা স্কুলে এক্সামে যাই, ঠিক আছে, কোনো ভালো কাজে যাই, তখন আমরা কি করি, মা বাবার পায়ে স্পর্শ করে যাই, যাতে তার আশীর্বাদটা মাথায় নিয়ে আমরা বেরোতে পারি এবং সেই জায়গাতে আমরা সাকসেস পাই। এক্সাম হলে গেলে এক্সাম হলে সাকসেস পাই, অথবা অফিসে গেলে সেই জিনিসটাতেও ভালোভাবে যেন দিনটা কেটে যায় এবং পুরো মাসটা ভালোভাবে কাটার পরে মাসের পরে একটা সময় আসে যখন হাতে স্যালারি আসে। তার মানে কি, মা বাবা কি সেই চাকরিটা কি মা বাবা বসেছিল অফিসে? না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে মা বাবার পায়ে স্পর্শ করি, তার কারণ হচ্ছে যাতে আমরা আরও সাকসেসটা পাই। ভগবানেরও ঠিক তাই, তুমি কর্ম করো না, কর্ম করো এবং তার সাথে ভগবানের আশীর্বাদ নাও, তো তাহলে তোমার কর্মের পথটা আরও উন্নতি হতে শুরু করবে। তুমি শুধু কর্ম করবে না, শুধু ভগবানের নাম করবে, তাহলে পয়সা তুমি কোথা থেকে পাবে? তাহলে কি তুমি টাকা পয়সা করতে পারবে? কখনোই না। এবার অনেকের প্রশ্ন হবে যে সেই যখন আমাকে কর্ম করেই খেতে হবে, তো তাহলে ভগবানের ভক্তি কেন করব? ভগবানের ভক্তি না করলেও কর্মের উপরেই তো সব কিছু ডিপেন্ড করছে, তাহলে ভগবানের ভক্তির কী দরকার আছে? তাহলে আমরা শুধু কর্মই করব, কর্ম করে নিজের ভাগ্যেরও পরিবর্তন করে নেব, নিজে যা চাই সেটাও পেয়ে নেব, তাহলে ভগবানকে পুজো করার কী দরকার? দেখো, কর্ম করবে, ভাগ্যের পরিবর্তন করবে, একদম ঠিক যেটা আমি বললাম, কিন্তু এই যে কর্ম করবে তার যে শক্তিটা আসছে সেটা কিন্তু মায়ের থেকে, হ্যাঁ, মা কালীর থেকে পাওয়া। মা কালী কিন্তু শক্তি স্বরূপ হচ্ছে, বিদ্যাটা আসছে। যেমন চাকরি করছো তুমি, যে কোনো প্রফেশনে যে বিদ্যাটা, কিছু হলেও বিদ্যা লাগে, ঠিক আছে, আজকাল মানে মূর্খদের কোনো চাকরি নাই, ঠিক আছে, তো কিছু হলেও বিদ্যা লাগে, সেটা কার কাছ থেকে আসছে? মা সরস্বতীর কাছ থেকে আসছে। তো লক্ষ্মীটা কার কাছ থেকে আসছে, মানে যে টাকাটা কামাবে সেটা মা লক্ষ্মীর কাছ থেকে আসছে। জিনিসগুলো বুঝবে, বুঝে স্টেপ বাই স্টেপ এবং এগোবে, তো তাহলে দেখবে তোমার জীবনে যত কিছু বাধা বিঘ্ন আছে সেটাও কিন্তু সরে যাবে এবং কর্ম তোমার সাকসেসের পথও নিয়ে আসবে এবং ভাগ্যেরও পরিবর্তন করবে। তো বন্ধুরা, যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। কোনো টপিকের উপর যদি তোমাদের মনে হয় শুনবে, কিছু জানতে চাও, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই কমেন্টের উপর তোমাদের ভিডিও বানিয়ে দেবো। তো আজকের মতন টাটা।